বসে থাক। আসছি, রাতে ফোনে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, বাই। দেখা হচ্ছে। ঠিক আছে, বাই। এ দিদি এখানে? বলছি, তুই কি কাজটা ঠিক করছিস? হ্যাঁ, তুই একটা তোর হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিস, তোর বর বাইরে থাকে আর তুই সারাক্ষণ এখানে পড়ে থাকিস। ব্যাপারটা কি তোর? তুই কি এইসব করার জন্য এখানে পড়ে থাকিস? হ্যাঁ, কি এসব কি বলছিস উল্টো পাল্টা? কি করলাম আমি এমন? দিদি তুই ভুল বুঝছিস। আমি ভুল বুঝছি? হ্যাঁ, তোকে যে বাইকে করে নামিয়ে দিয়ে গেল তার প্রমাণ রেখেছি, দেখবি আমি ছবি তুলেছি। দেখ, তোর হাঁটুর বয়সী ছেলে, কত বাচ্চা ছেলে, দেখ। হ্যাঁ, এটা কি বলবি তুই? দিদি তুই কিন্তু ভুল বুঝছিস, তুই যেটা ভাবছিস সেটা কিছুই না। ও আমার ভাইয়ের মতন, গাড়ি পাচ্ছিলাম না তাই ওকে বললাম তো বাইকে নামিয়ে দে। শোন, এইসব আমাকে বোঝাতে আসিস না। তুই আমি আর না থাকলে আমার বাড়িতে মাঝে মাঝে তুই নিয়ে আসিস রাত্রিবেলা করে, তারপরে এখানে সেখানে ঘুরতে চলে যাস। ভাইয়ের সঙ্গে কেউ এইসব কি করে? হ্যাঁ, আমাকে বোঝাচ্ছিস তুই? দিদি তুই ভুল বুঝছিস, ও আমার বন্ধুর মতন। ও, একাকিত্ব কাটানোর জন্য বন্ধু পাতিছিস তুই? তোর বর কষ্ট করে কাজ, তোদের মুখের দিকে তাকিয়ে সে বাইরে কাজ করে। হ্যাঁ, তোদের মুখে ভালো রাখার জন্য। সে যদি একাকিত্ব কাটানোর জন্য সে যদি কোনো বান্ধবী পাতায়, তোর ভালো লাগবে তো? হ্যাঁ, এইভাবে তো সংসারটা নষ্ট হয়ে যাবে। আর তোর সঙ্গে তোকে যদি ছেড়ে দেয়, এই ছেলেটাকে বিয়ে করবে? নিজের জীবনটা এইভাবে নষ্ট করিস না, এখনো সময় আছে। নিজেকে শুধরে ফেল। তোকে আমি সাবধান করে দিলাম, এই প্রথম এই লাস্ট, দ্বিতীয় দিন কিন্তু সুযোগ দেবো না। এরকম যদি চাল চলন দেখি তোর, বাড়ি থেকে কিন্তু বের করে দেবো, বুঝলি? নিজেকে এখনো সময় আছে, পাল্টে ফেল। তোর সেও এখনো একা পড়ে আছে, তোকে বিশ্বাস করে এখানে রেখে দিয়েছে। এই বিশ্বাসে ভাঙিস না। স্বামী স্ত্রী যদি বিশ্বাস না থাকে তাহলে সংসারটা এগোবে কি করে? বিশ্বাসের উপর চলতে হবে। বিশ্বাস হচ্ছে মূলধন, বুঝলি, সংসার টিকিয়ে রাখার জন্য। এটা সবসময়ের জন্য মাথায় রাখবি।